আসসালামু আলাইকুম বন্ধুরা। রোবট সিনেমা দেখার পর আমাদের সকলের ভিতরেই একটা প্রশ্ন কাজ করছে, রোবট নিয়ে বিজ্ঞানের কোন শাখায় কাজ করা হয়? বিজ্ঞানের যে শাখায় রোবট নিয়ে কাজ করা হয় সেই শাখাকে কি বলে? একটা রোবট কিভাবে মানুষের মতো কাজ করে? কোন কোন সিস্টেম প্রয়োগ করার জন্য রোবট মানুষের মতো কাজ করতে পারে, মানুষের মতো চলাফেরা করতে পারে? রোবট সিনেমা দেখার পর সকলের মনের ভিতর আরেকটা প্রশ্ন কাজ করছে, রোবট তৈরিতে কি কি সিস্টেম বা প্রযুক্তি ব্যবহার করা হয়? বন্ধুরা, এরকম প্রশ্ন যদি তোমার মনের ভিতর থেকে থাকে তাহলে সেই প্রশ্নের সমাধান পাওয়ার জন্য আজকের ভিডিও তোমার সম্পূর্ণ দেখতে হবে। এবং তুমি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য এই ভিডিওটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকস থেকে এইচএসসি পরীক্ষায় প্রত্যেক বছর কিছু না কিছু প্রশ্ন এসে থাকে। তোমাকে যে কাজটা করতে হবে, তোমার কাছে থাকা আইসিটি বইটা ধরে প্রথম অধ্যায় থেকে রোবোটিক্স টপিকস বের করে ভিডিও প্লে করতে হবে। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা বিষয় রোবোটিক্স। এখন এই রোবোটিক্স জিনিসটা কি? রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির এরকম একটা শাখা, যে শাখায় রোবটের গঠন, ডিজাইন, কাজ এবং ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় রোবোটিক্স কাকে বলে, তাহলে তোমার যে কাজটা করতে হবে, তোমাকে লিখতে হবে প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, গঠন, কাজ ও ব্যবহার নিয়ে আলোচনা করা হয় বা কাজ করা হয় তাকে রোবোটিক্স বলা হয়। যদি প্রশ্ন করা হয় রোবোটিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে, তাহলে তোমাকে উত্তর দিতে হবে রোবোটিক্স শব্দটি এসেছে রোবট থেকে। এই সমস্ত বিষয়গুলো তোমার বইয়ের রোবোটিক্স যে টপিকসটা আছে সেই টপিকসের ভিতরে আমরা পেয়ে যাব। তুমি এখান থেকে দাগায় দাগায় শব্দগুলোকে পড়বা। এবং রোবট শব্দটি এসেছে স্লাভিক শব্দ রোবোটা থেকে। রোবোটা শব্দের অর্থ শ্রমিক। তোমাকে যদি প্রশ্ন করা হয় রোবোটা শব্দের অর্থ কি, তোমাকে উত্তর দিতে হবে শ্রমিক। রোবোটা শব্দটি কোন জায়গা থেকে এসেছে? স্লাভিক শব্দ থেকে এসেছে। এখন আমাদের জানতে হবে একটা রোবটের কতগুলো অংশ থাকে বা কি কি উপাদান থাকে। বন্ধুরা, রোবটের উপাদান বা অংশের ভিতরে আমার যে সিস্টেমগুলো প্রয়োগ করা হয় সেই সিস্টেমগুলোর ভিতরে প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে মুভেবল বডি সিস্টেম। এই মুভেবল বডি সিস্টেম প্রয়োগ করা হয় রোবটকে ঘোরাফেরা করার জন্য বা চলাফেরা করার জন্য। আমরা দেখি একটা রোবট মানুষের মতো ঘোরাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে এখন রোবট যে এক স্থান থেকে অন্য স্থানে যায়, এই যাওয়ার জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেই সিস্টেমটাকে বলা হয় মুভেবল বডি সিস্টেম। এই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এই সিস্টেমের ভিতরে রোবটে লাগানো হয় চাকা, পা অথবা নড়াচড়া করতে পারে এরকম কোনো যন্ত্র লাগানো হয়। দ্বিতীয় যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেই সিস্টেমকে বলা হয় অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর মূলত এক ধরনের মোটর যা মানুষের হাত পায়ের পেশির মতো চারিদিকে ঘুরে ঘুরে কাজ করতে পারে। অ্যাকচুয়েটর তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হয় বিদ্যুৎ, হাইড্রোলিক সিস্টেম এবং নিউমেটিক সিস্টেম। এই বিদ্যুতের জন্য প্রয়োজন হয় কিছু ব্যাটারি, যে ব্যাটারিগুলো রিচার্জেবল, অর্থাৎ ব্যাটারিগুলোর চার্জ শেষ হলে ব্যাটারিগুলোতে চার্জ দেওয়া যায়। 3 নম্বর সিস্টেম হলো প্রোগ্রামিং মস্তিষ্ক বা কম্পিউটার মস্তিষ্ক। একটা রোবটকে পরিচালনা করার জন্য মেইন যে জিনিসটা প্রয়োজন হয় সেই জিনিসটা হলো প্রোগ্রামিং মস্তিষ্ক। এই প্রোগ্রামিং মস্তিষ্কের ভিতরে রোবটকে পূর্ব নির্দেশনা দেওয়া থাকে, রোবট কিভাবে কাজ করবে, রোবটের কি কি করা উচিত, এই সমস্ত বিষয়গুলো রোবটের ভিতর দেওয়া থাকে প্রোগ্রামিং মস্তিষ্কের মাধ্যমে। অর্থাৎ রোবটের যে ব্রেন সেই ব্রেনটাকেই বলতে পারে আমরা প্রোগ্রামিং মস্তিষ্ক। অনুভূতি বা সেন্সিটিভ জিনিস, একটা রোবট যদি গরম কোনো জিনিস স্পর্শ করে তাহলে জিনিস সে বুঝতে পারে এই জিনিসটা গরম, বা একটা ঠান্ডা জিনিস স্পর্শ করলে বুঝতে পারে জিনিসটা ঠান্ডা, অথবা তার শরীরে কেউ টাচ করলে বুঝতে পারে তাকে কেউ টাচ করছে। এই জিনিসগুলো বোঝার জন্য রোবটের ভিতর যে সিস্টেম ব্যবহার করা হয় সেই সিস্টেমকে বলা হয় অনুভূতি সিস্টেম অথবা সেন্সিটিভ সিস্টেম। আমাদের রোবটের যে চোখ, চোখ হিসেবে যে ক্যামেরা ব্যবহার করা হয় সেই ক্যামেরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কাজ করতে পারে। রোবট প্রয়োজনে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে চারপাশে ঘুরে ঘুরে কাজ করতে পারে। পরিবর্তন করা, রোবটের চারপাশে থাকা যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য রোবটের ভিতর যে সিস্টেমগুলো ব্যবহার করা হয় সেই সিস্টেমকে বলা হয় পরিবর্তন করা বা ম্যানিপুলেশন। কথায় বলতে গেলে মানুষের হাত যেমন একটা জিনিসকে ধরে অন্য স্থানে নিয়ে রাখতে পারে, ঠিক তেমন পরিবর্তন করা সিস্টেম, এই সিস্টেমের কারণে রোবট তার হাত ব্যবহার করে একটা জিনিসকে ধরে অন্য স্থানে নিতে পারে। 6 নম্বর সিস্টেমকে বলা হয় লোকোমোশন। লোকোমোশনের কাজ হলো একটা রোবটকে সচল রাখা, অর্থাৎ রোবটকে চালু রাখা। রোবট চলবে, সামনে যাবে, ডানে যাবে না বায়ে যাবে, রোবটের কখন দৌড়ানো উচিত, রোবটের কখন হাঁটা উচিত, বা রোবটের কখন কি করা উচিত, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে লোকোমোশন। বন্ধুরা, এরকম আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো তোমাদের বোঝার কোনো প্রয়োজন নেই, যে বিষয়গুলো তোমরা বইয়ের দিক তাকালেই বুঝতে পারবা। কঠিন যে ব্যাপারগুলো ছিল সেই ব্যাপারগুলো তোমাদেরকে টুকটাক বুঝাই দেওয়া হলো। এখন তোমাদের যে কাজটা করতে হবে, রোবটের কিছু বৈশিষ্ট্য আছে
সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের বই থেকে পড়ে নিতে হবে। সেই বৈশিষ্ট্যের ভিতরে নতুন বোঝানোর মতো তেমন কোনো কিছুই নাই, যা যা এখানে বোঝানো হয়েছে সেই ব্যাপারগুলোই বৈশিষ্ট্যের ভিতরে দেওয়া হয়েছে, বই থেকে একবার তোমরা পড়ে নিবা। এখন আমার যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা আছে রোবটের ব্যবহার, অর্থাৎ রোবটকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ব্যাপারগুলো তোমার বইতে স্পষ্টভাবে দেওয়া আছে, তারপরে দুই একটা টপিকস আছে যেগুলো বুঝতে আমাদের সমস্যা হয়। যে সব টপিকসগুলো বুঝতে সাধারণত সমস্যা হওয়ার কথা, সেই টপিকগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। বইয়ের 1 নাম্বার যে টপিকসটা আছে সেটা বইয়ের 1 নাম্বার যে টপিকস আছে সেই টপিকসটা হলো ম্যানুফ্যাকচারিং। এখন রোবটের ব্যবহারের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং জিনিসটা কি, এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে বুঝি না। আমি এক কথাই বলবো, রোবটের ভিতরে আগে থেকে কিছু নির্দেশনা দেওয়া থাকে যে রোবট শুধুমাত্র ওই কাজটাই করবে নির্দিষ্ট, এই জিনিসটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং। অর্থাৎ বলতে পারো আমরা যে মোবাইল ফোন কিনি বা গাড়ি কিনি, এগুলো রোবটের মাধ্যমে যদি বানানো হয় তাহলে রোবটের ভিতরে একটা নির্দেশনা দেওয়া থাকে, তুমি শুধুমাত্র এই কাজগুলোই করবা, তুমি গাড়ির নাটগুলো লাগাবা, তুমি ইঞ্জিন লাগাবা, এরকম কিছু প্রোগ্রামিং সিস্টেম করা থাকে, যে সিস্টেমটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং। ব্যবহারের 2 নম্বরে বলা হয়েছে বিপজ্জনক কাজ, এই জিনিসটা সবাই বুঝতে পারবা। ভারী শিল্প কারখানায় এই জিনিসটা বোঝা যায়। পুঙ্খানুপুঙ্খানুরূপ ভাবে পরীক্ষা, এই জিনিসটা আমরা বুঝতে পারি। নিরাপত্তার কাজে রোবটের ব্যবহার, এই জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা সাধারণত দেখি বাড়ির গেটে বা অফিসের গেটে দারোয়ান ব্যবহার করা হয়, কিন্তু দারোয়ান শুধুমাত্র করতে পারে কি তার চোখের সামনে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে পাহারা দিতে পারে। কিন্তু আমরা যদি দারোয়ানের পরিবর্তে একটা রোবটকে দিয়ে দারোয়ানের কাজ করাই, তাহলে সেই রোবট করতে পারে কি দেওয়ালের ওই পাশে গিয়ে সেই জিনিসটাও দেখতে পারে, নির্দিষ্ট এরিয়া রেঞ্জ থাকে তার, সেই এরিয়া রেঞ্জের ভিতরে কখন কি ঘটতেছে সেই ব্যাপারগুলো দেখতে পারে। যার কারণে বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির দেশগুলো দারোয়ানের পরিবর্তে রোবট ব্যবহার করে থাকে। পুলিশের সাহায্যকারী হিসেবে রোবটের ব্যবহার, অনেক সময় পুলিশকে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়, যে কাজগুলো পুলিশের পক্ষে করা বিপজ্জনক হয়ে যায়, সেই ক্ষেত্রে পুলিশ মানুষের পরিবর্তে রোবটের ব্যবহার করে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা অনেক সিনেমায় দেখে থাকি সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে বোম স্থাপন করে যায়, যে বোমগুলো নষ্ট করার জন্য পুলিশ যায়। এখন ওই বোমগুলো নষ্ট করার জন্য যে মানুষগুলো যায়, সেই মানুষগুলোর কিন্তু জীবনের একটা রিস্ক থেকে যায়। এখন মানুষের ব্যবহার না করে এখানে আমরা রোবটকে ব্যবহার করতে পারি। অনেক সময় হয় কি গোলাগুলির ভিতরে রোবট ব্যবহার করে গোলাগুলি করা যায়, সেই ক্ষেত্রে জীবন নাশের সম্ভাবনা কিন্তু কম থাকে। সামরিক ক্ষেত্রে অর্থাৎ মিলিটারিরা যে সমস্ত রোবট ব্যবহার করে থাকে, ঘরোয়া কাজবাজ এইগুলো আমরা বুঝতে পারবো, চিকিৎসা ক্ষেত্রে বুঝতে পারবো। মহাকাশ গবেষণায় রোবটের ব্যবহার, এই ব্যাপারটাও পড়লে বুঝতে পারবা। তারপরে একটা জিনিস বলে রাখি, কিছুদিন আগে নাসা, যুক্তরাষ্ট্রের যে নাসা মঙ্গল গ্রহে যে রোবটটা পাঠাইছে, সেই রোবটটার নাম হচ্ছে কিউরিসিটি। এই নামটা একটু মনে রাখার চেষ্টা করবা। বাদ বাকি রোবটের ব্যবহার সম্পর্কে কঠিন আর কোনো কিছুই আমার মনে হয় নাই, যেগুলো আছে বই থেকে একবার পড়লেই পারবা। আমাদের বিখ্যাত কিছু রোবট আছে, যে রোবটগুলো সম্পর্কে একটু ধারণা থাকা উচিত আমাদের, কারণ অনেক সময় ছোট প্রশ্নে আমার এগুলো আসে। ইউনিমেট হচ্ছে বিশ্বের প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট। তালন হলো ইউএস আর্মির একটা রোবট, যে রোবটটাকে আমরা মিলিটারি রোবটও বলে থাকি। তোপিও হচ্ছে এমন এক ধরনের রোবট যে রোবট পিং পং বল খেলতে পারে। মুরাদ বয়, আইবো, আসিমো, এইগুলো হচ্ছে প্রায় মানুষের মতো কাজকর্ম করতে পারে, হুবহু মানুষের মতো না কিন্তু মানুষের মতো ম্যাক্সিমাম কাজগুলোই করতে পারে। রোবট সোফিয়া, যে জিনিসটা তোলপাড় সৃষ্টি করে একটা রোবট, যে রোবটের কথা আমরা সবাই কম বেশি জানি, এই রোবট মানুষের মতো বুদ্ধিমাত্রা ব্যবহার করে সমস্ত ধরনের কাজ কাম করতে পারে। এই রোবট একবার বাংলাদেশেও ভ্রমণ করতে আসছিল। যাই হোক বন্ধুরা, একটা দুঃখের ব্যাপার, তোমরা ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করো না, ভিডিওতে লাইক কমেন্টস করো না, এবং যে বন্ধুর ভিডিওর প্রয়োজন তার কাছে ভিডিও শেয়ার দাও না। বন্ধুরা, তোমরা যদি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করো, এবং যে বন্ধু এই টাইপের ভিডিওগুলো খুঁজছে তাদের কাছে যদি ভিডিও শেয়ার দাও, তাহলে আমরা ভিডিও বানাতে আরো বেশি আগ্রহ প্রকাশ করি। আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে ভিডিও বানাতে আমাকে আরো বেশি আগ্রহী করে তুলবে। ধন্যবাদ সবাইকে।